আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল বাকারার আয়াত নাম্বার 33 থেকে আজকে দেখবো ইনশাআল্লাহ ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালিসিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কলা ইয়া আদামু। কলা তিনি বলেছিলেন। কলা এটার মধ্যে আছে কি হুয়া। হুম আহ ফেল মাদি। ইয়া আদামু, হ্যাঁ, হে আদম। আমরা জানি যে যখন কাউকে ইয়া বলে ডাকা হয় তখন সেটা সেই শব্দটা নাসাব অবস্থায় আসে। যেমন আমি যদি বলি ইয়া মরিয়ামা, হ্যাঁ, মারিয়াম, যদি আমরা বলি মারিয়ামু থেকে মারিয়ামা হয়ে যাবে ইয়া মারিয়ামা। কিন্তু আদম আলাহিসাল্লামের নামটা হচ্ছে একটা নন ফ্লেক্সিবল শব্দ, এই কারণে এটা এই স্ট্যাটাসেই থাকবে। মানে এটা রফা নাসাব জারের চেহারাটা একই। আম্বি ইতুম, এখানে একটা আদেশ করা হচ্ছে। আম্বি ইতুম মানে হচ্ছে আহ তাদেরকে জানাও, হ্যাঁ, তাদেরকে খবর দাও। আম্বি ইতুম, যেটা আমরা বলছিলাম আম্বি ইতুম, এটা হচ্ছে ফেল আমর। হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে তাদেরকে জানাও। কি জানাবে? বি আসমা ইহিম। বি আসমা ইহিম। আসমা এটা বহু বচনে আছে। আসমা মানে নাম সমূহ। কার নাম সমূহ? তাদের নাম সমূহ। হ্যাঁ, ইয়াসমা ই হিম। আচ্ছা, এখানে হিম কাকে বুঝাচ্ছে? এখানে হিম দিয়ে কাকে বুঝাচ্ছে? তো এটা যখন আমরা প্রশ্নটা আমাদের আসে তখন একটা জিনিস খেয়াল করেন। আয়াত নম্বর 31 আমরা পড়েছিলাম যে ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকা। তো সেখানে ছিল যে ওয়া আল্লামা আদামাল আসমা, যে শিখানো, তিনি শিখিয়েছেন আদমকে সমস্ত নামসমূহ, কুল্লাহা সুম্মা অতঃপর আরদাহুম আলাল মালাইকা। আরদা মানে তিনি প্রেজেন্টেশন দিলেন তাদের সামনে। হ্যাঁ, আরদাহুম তাদের সবার সামনে, আলাল মালাইকা। হ্যাঁ, তা মানে এই যে এখানে দেখেন মালাইকাদের সামনে আবার আরো হুম লেখা। তো এই হুমটা কারা ছিল? আমরা বলেছিলাম যে এখানে হচ্ছে এটা হিউম্যান, যারা ওখানে রূহ অবস্থায় ছিল, রূহ জগতে, তাদের কথা বলা হচ্ছে। তো এখানেও যখন এখানে হিমটা বলা হলো, এটা রেফার করতেছে ওই আরদা হুমের যারা প্রেজেন্ট ছিল তাদের কথা, যে তাদের সবার নাম বলে দাও, এরকম এরকম একটা লিংক হতে পারে। এরপরে বলা হচ্ছে ফালাম্মা, অতঃপর, অতঃপর আম বা আহুম, এখানে আছে হুয়া ফর্মে আছে, যে তিনি বলে দিলেন হুম তাদের, বি আসমা আহিম তাদের নাম সমূহ। হ্যাঁ, তিনি তাদেরকে জানালেন। আম্বা আহুম তিনি তাদেরকে জানালেন, বি আসমা ইহিম তাদের নাম সমূহ। তার মানে একটা গ্রুপের সামনে প্রেজেন্টেশন দিচ্ছেন আরেকটা গ্রুপকে নিয়ে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, যে মনে করেন একদল মালাইকা বসে আছে, তাদের সামনে প্রেজেন্টেশন হচ্ছে ও আরেক দল মানুষের। এইভাবে একটা এখানে ইয়া চলছে, উপস্থাপনা চলছে। তারপরে বলা হচ্ছে যে তাহলে তাহলে আদেশ করা হলো যখন আদম আলাহিস সাল্লামকে, তখন তিনি তিনি এই সমস্ত নামসমূহ, তাদের সমস্ত নামসমূহ তিনি জানিয়ে দিলেন তাদেরকে। তাদেরকে বলতে মালাইকাদেরকে বা ওখানে উপস্থিত সকলকে। কলা তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলাম আকুল্লাকুম। আলাম এটা প্রশ্ন করা হচ্ছে। আলাম ডিড নট, আলাম যে উম আকুল্লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই? হ্যাঁ, কলা থেকে আকুল প্রশ্ন করা হচ্ছে। আলাম আমি মানে এটা কি হয় নাই? ডিডেন্ট আই সে, এভাবে বলা হচ্ছে। আকুল আমি বলি নাই, লাকুম তোমাদেরকে, ইন্নি নিশ্চয়ই আমি, আলাম আমি জানি, গয়বাস সামাওয়াতি আকাশসমূহের যা কিছু গোপনীয়, যা কিছু দেখা যায় না, গয়েব, ওয়াল আরদি এবং জমিন সমূহেরও, ওয়া আলামু এবং আমি জানি, মা তুবদুনা যা কিছু তোমরা প্রকাশ করো না, ওয়ামা কুনতুম তাকতুমুন এবং যা কিছু তোমরা
আহ, যা কিছু তোমরা প্রকাশ করো, মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং যা কিছু তোমরা গোপন করো। তো এখানে বলা হচ্ছে যে দুইবার কেন আলামু আসলো। দেখেন, প্রথমে বলা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই যে, ইন্নি, এখানে একটা আনা আছে। হ্যাঁ, আমরা জানি যে নিশ্চয়ই আমি, ইন্না যোগ নি। হ্যাঁ, নিশ্চয়ই আমি, এখানে একটা আমি আছে, তারপর আবার আলামু, এটার মধ্যেও আমি আছে। হ্যাঁ, আমি জানি, তাহলে নিশ্চয়ই আমি, আমি জানি। এখানে ডাবল বলার মাধ্যমে দুটো জিনিস বুঝায়। একটা হচ্ছে যে একটা হচ্ছে এভাবে এক্সপ্রেস করতেছে যে আমি, একমাত্র আমিই জানি। ঠিক আছে, অথবা আরেকটা হতে পারে যে আমি অধিক জানি। আলামু, এটা কম্পারেটিভ ফর্মে ধরা যেতে পারে। সেই ক্ষেত্রে হবে যে আমি, নিশ্চয়ই আমি, আমি অধিক জানি। গয়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং পৃথিবীর বা জমিনের যা কিছু গয়ব আছে, যা কিছু হিডেন আছে। তো এটা একটা ইয়া হয়ে গেছে, ইদাফা ফর্মে বসছে, গয়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আতফ হয়ে গেছে, ওয়া দিয়ে আতফ হয়ে গেছে আর সামাওয়াতির সাথে। এরপর বলা হচ্ছে ওয়া আলামু, আরেকটা সেন্টেন্স এখানে কানেক্ট হয়েছে, আতফ হয়েছে। আলামু, আমি জানি, মা তুবদুনা অবা কুনতুম তাকতুমুন। এখন এই তুবদুনা এবং এই তাকতুমুন, এই শব্দ দুটাকে যদি আমরা একটু দেখি, তুবদুনা অর্থ কি? তুবদুনা অর্থ হচ্ছে অরিজিনাল যে রুট লেটার সেটা আসছে বাদা থেকে। অরিজিনাল রুটটা কি? বাদা, বা, দাল আলিফ জবর দা। এটা হচ্ছে প্রকাশ পাওয়া, অনাবৃত হওয়া, প্রকাশিত হওয়া, দৃষ্টিগোচর হওয়া, স্পষ্ট হওয়া, শুরু হওয়া, প্রতীয়মান হওয়া, মনে হওয়া। এবং এই বাদা, এটার 4 নম্বর ফর্মটা হচ্ছে আবদা, মানে প্রকাশ করা, ব্যক্ত করা, দৃষ্টিগোচর করা, এভাবে আসছে। তাহলে তুবদুনা, এটার মধ্যে আছে হচ্ছে আংতুম। হ্যাঁ, তোমরা, তোমরা যা যা কিছু তোমরা প্রকাশ করো, হোয়াট ইউ রিভিল, মা তুবদুনা, যা কিছু তোমরা প্রকাশ করো, এবং ওয়ামা কুনতুম তাকতুমুন, এবং যা কিছু তোমরা হাইড করে রাখো। এখন একটা জিনিস খেয়াল করেন যে যা কিছু তোমরা প্রকাশ করো, মা তুবদুনা, এটা কিন্তু আসছে আপনার ফেল মুদরিতে, কিন্তু মা কুনতুম তাকতুমুনা, এখানে কুনতুম কানা ফেলের ব্যবহারের জন্য, তাকতুমুনা এটা আসছে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে মানে অতীতকালে চলমান বুঝাইতেছে। তোমরা যা কিছু গোপন করতে, হ্যাঁ, তোমরা যা কিছু হাইড করতে, ওয়া মা কুনতুম তাকতুমুন, এভাবে বলা হচ্ছে। করো, করো, করতে, এভাবে দুইটা মানে মানে পাস্ট থেকে তোমরা এটা করে আসছো, এভাবে বলা হচ্ছে। অমা কুনতুম তাকতুমুন। আচ্ছা, এরপরের আয়াতটাতে যাই। এরপরের আয়াতে বলা হচ্ছে ওয়া ইজ কুলনা, এবং যখন, ওয়া ইজ, যখন, ইজ মানে যখন, কুলনা আমরা বললাম। হ্যাঁ, কলু হচ্ছে হুয়া, কুলনা হচ্ছে নাহনু, লিল মালাইকাতি, মালাইকেদেরকে আমরা যখন বললাম। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে উসজুদু, একটা আমর, ফেল আমর। হ্যাঁ, যে তোমরা সেজদা করো, লি আদামা, আদমের জন্য, লি আদামা, আদমের জন্য তোমরা সেজদা করো। তাহলে এখানে আহ আহ, এখানে, এটা আদেশ হলো না? হ্যাঁ, আদেশ, আদেশ করা হচ্ছে। আমর, যেটা আমরা বললাম, আমর মানে হচ্ছে আদেশ করা। তো মালাইকাদেরকে আদেশ করা হচ্ছে যে সেজদা করো, কার জন্য? আদমের জন্য। এখানে এই লি প্রিপোজিশনটা ব্যবহারের মাধ্যমে আহ, আমরা জানি লি মানে হচ্ছে জন্য। হ্যাঁ, তো এখানে যদিও বলছে টু আদম, আহ, আহ, কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে এটা ব্যাপারটা এরকম না যে আদম আলাহিসাল্লামকে সেজদা করেছে। হ্যাঁ, যেমন মনে করেন আমরা যখন দেখি যে কোন একটা প্লেয়ার, সে যখন খুব ভালো করলো মাঠে, খেলার মাঠে, তখন সে সেজদায়, সেজদা করলো, এটা আমরা সাক্ষী হিসেবে দেখছি অনেকে ভিডিওতে। তো যখন সে করতেছে, তখন সে আসলে কাকে সেজদা করতেছে? সে কিন্তু রবকে সেজদা করতেছে, হ্যাঁ, আল্লাহকে সেজদা করতেছে। আবার একইভাবে দেখেন, যখন ওই যে মুসা আল্লাহিসাল্লামের সামনে, মুসা আল্লাহিসাল্লাম এবং ফেরাউনের যে ঘটনাটা, সেখানে আমরা দেখি যে জাদুকর যারা ছিল তারা সেজদায় পড়ে গেল। তারা কি কারণে সেজদায় পড়ে গেল?
তারা কাকে সেজদা করলো? তারা কি মুসা আলাহিসাল্লামকে সেজদা করলো? তা কিন্তু না। তারা পরবর্তীতে কি বললো? যে রব্বি হারুন ওয়া মুসা, হ্যাঁ, যে আমরা বিশ্বাস আনছি মুসা এবং হারুনের রবের প্রতি। তাহলে তারা কিন্তু রবকে সেজদা করেছে, আল্লাহকে সেজদা করেছে। হ্যাঁ। তো এই যে মানে সেজদাটা কিন্তু মানুষ করতেছে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই। এটা ক্লিয়ার। যেমন আবার আরেকটা এক্সাম্পল হচ্ছে সেজদার, যে ইউসুফ আলাইহিস সালামের হিস্ট্রিতে আমরা যখন শেষের দিকে, ঘটনা শেষে যখন দেখি যে ইউসুফ আলাইহিস সালামের যে এখন লাস্ট পরিণতিটা যেটা উনি স্বপ্নে দেখলেন, এটা যখন বাস্তবায়িত হলো, তখন কিন্তু যে তার পিতা এবং তার অন্যান্য ভাইরা তারা কিন্তু সেজদা করেছিল। তো সেই সেজদাটা কি ইউসুফ আলাইহিস সালামকে করেছিল? তা কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করেছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরিকল্পনা বাস্তবায়িত হলো, হ্যাঁ, এটার এই কারণে তারা করেছে। তো একইভাবে এখানে আদম আলাইহিস সালামকে সেজদা করা হচ্ছে না, বরং এই যে একটা অসাধারণ সৃষ্টি আদম, এইটা দেখার মাধ্যমে তারা মানে তাদের যে এক্সপ্রেশনটা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যে এই যে তোমরা দেখলা প্রেজেন্টেশন হইলো এতক্ষণ, সো এই যে অ্যামেজিং একটা সৃষ্টি আদম, এই কারণে সেজদা করতে বলা হয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। এরপর বলা হচ্ছে ফাসাজাদু, অতএব সাজাদু, হোম ভেতরে আছে হোম, তারা সকলে সেজদা করলো, এটা ফেল মাদি, ইল্লা ইবলিসা, এক্সেপ্ট ইবলিস। হ্যাঁ, ইল্লা ইবলিসা। আচ্ছা, তারপরে ইবলিস ছাড়া সকলে করলো। বা সে কি করলো? সে রিফিউজ করলো। হ্যাঁ, আবা মানে সে অমান্য করলো, প্রত্যাখ্যান করলো। আবা মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, অমান্য করা, মানতে রাজি না হওয়া, অপছন্দ করা, ঘৃণা করা, অবজ্ঞা করা। তো এগুলো সবগুলাই ফার্স্ট পার্সন ম্যাসকুলিন ফর্মে আছে। হ্যাঁ, মানে এটা সে একজনকেই বুঝাইতেছে, শয়তান যে ইবলিস, যে তাকে বলা হচ্ছে। সো আবা, হি রিফিউজড। ওয়াস্তাকবার, এবং সে কি করলো? সে অহংকার করলো। ইস্তেকবারা, বা এটাকে আমরা বলতেছি যে 10 নম্বর ফর্মে যেটা, হ্যাঁ, বড় মনে করা। কাবারা মানে বড়, ইস্তেকবারা মানে নিজেকে বড় মনে করা, গর্ব করা, উদ্ধত আচরণ করা, অ্যারোগেন্সি দেখানো। তো এই দুইটা কাজ সে করলো। একটা কি করলো? সে অমান্য করলো, সে করবে না কাজটা, এটা করলো, সে কাজটা করলো না, এবং সে অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, এবং এই দুইটা কাজের কারণে ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। হি বিকেম ওয়ান অফ দ্য ডিসবিলিভার। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে ট্রান্সলেশনে কাফিরিনে ডিসবিলিভার আসছে। হ্যাঁ। তো কাফারা মানে কি? কাফারা মানে অবিশ্বাস করা, অস্বীকার করা, কুফরি করা। হ্যাঁ, অস্বীকার করাও কিন্তু কাফারা। যেমন মনে করেন যে ইবলিস তো দেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তাই না? তো ওর তো অবিশ্বাসের কোনো কারণ নেই। আমরা যেটা দেখি নাই, আমাদের কাছে যেটা আনসিন বা গায়েব, সেটা কিন্তু সে দেখেছে। সে জান্নাত জাহান্নাম দুটাকেই দেখেছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনাসামনি সে মানে প্রেজেন্সে সে কথা বলেছে। সো এখানে যে সে বিশ্বাস করে না তা না, সে বিশ্বাস করে, কিন্তু সে অস্বীকারী। ঠিক আছে? তো এইটাও কিন্তু কাফারা, অস্বীকারী। অকৃতজ্ঞও কিন্তু কাফারা। আর আমরা অন্য সময় আরেকটা ইয়াতে রেফারেন্স এটা বলা আছে যে যারা কিনা অকৃতজ্ঞ, তারাও কাফারা। তো তো এখানে এটার মাল্টিপল মিনিং এর মধ্যে একটা হচ্ছে কি, সে অস্বীকারী। সো কানা মিনাল কাফিরিন, সে হয়ে গেল অস্বীকারী, এবং যার কারণে তাকে ট্যাগ দেওয়া হতেছে কি, সে হচ্ছে কাফিরিন। কানা মিনাল কাফিরিন মানে কাফিরদের দলভুক্ত হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা আসি আয়াত নাম্বার 35। বলা হচ্ছে ওয়াকুলনা, আমরা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আদামু, আবার এখানে নাদা বা আদম আলাইহিস সালামকে ডাকা হচ্ছে। এরপরে একটা আদেশ করা হচ্ছে বা আমর দেওয়া হচ্ছে যে ইয়া আদামুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। মানে এখানে যে এই শব্দটা ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে কি, যে তুমি বসবাস করো। সাকানা, এটা হচ্ছে এটার রুট লেটার সাকানা। সাকানা মানে কোনো কিছুকে কোনো জায়গায় স্থির হওয়া, বসা, বিশ্রাম করা, হ্যাঁ, নিশ্চল হওয়া। যেমন আমরা সাকিন বলি না, যে আমরা যখন মাখরাজ পড়ি, সাকিন মানে রেস্টিং একটা প্লেস। তো এইটা বলা হচ্ছে যে তোমরা দুজন এখানে বসবাস করো, তোমরা স্থায়ী হও এখানে, মানে এখানে তোমরা আহ, উম, অবস্থান করো, বাস করো, এটা বলা হচ্ছে।
কলহ, নিজেরা প্রশান্ত হওয়া, এই জিনিসটা বলা হচ্ছে উস্কুন। তো তো বলা হচ্ছে যে উস্কুন আদেশ করা হলো, কিন্তু কাকে আদেশ করা হলো এটা খেয়াল করেন। যে এটা করা হচ্ছে, যে এটা বলা হচ্ছে যে একজনকে, হ্যাঁ একজন, মানে এটার মধ্যে, আদেশটার মধ্যে আছে হচ্ছে শুধুমাত্র আংতা, শুধুমাত্র আংতা, উস্কুন মানে তুমি হও। কিন্তু তারা তো ছিল দুইজন, তারা দুজন ছিল না, আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাম, হাওয়া সালাম আলাইহি দুইজন ছিল। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাহিসাল্লামকে ডেকে প্রথম আদেশটা আদম আলাহিসাল্লামকে দিয়ে বললেন যে তুমি মানে বসতি করো আংতা। এবার এই উস্কুনের যে ভেতরে যে প্রোনাউনটা ছিল সেটাকে বাইরে নিয়ে এসে বলা হলো আংতা ওয়া জাওজুকা, তুমি ও তোমার স্ত্রী, আংতা ওয়া জাওজুকা। এখন এই এই প্যাটার্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুজ করছেন এখানে আল কোরআনে ব্যবহার করার জন্য। তো এমনি নর্মাল ভাষায়, নর্মাল ভাবে যদি কেউ কথা বলে তখন সে এইভাবে এই শব্দটার জায়গায় সে উস্কুনা এটা ইউজ করতে পারতো, তখন তার অর্থ দাঁড়াতো তোমরা দুজন বসবাস করো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে অভিব্যক্তি করার এখানে একটা হিকমা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্বটা দিচ্ছেন কিন্তু আদম আলাইহিস সালাম পুরুষকে, যে স্টার্ট করা বা কোনো জিনিসের রেসপন্সিবিলিটি নেওয়া, এই দায়িত্বটা কার? দায়িত্বটা কিন্তু পুরুষের। হ্যাঁ, যে সে সে ম্যানেজ করবে, সে ম্যানেজ করবে, সে এই কাজগুলা করবে। তারপরে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিলেন আনতা ওয়া জাওজুকা, তুমিও তোমার স্ত্রী। ক্লিয়ারলি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে তুমি ও তোমার স্ত্রী। তো এই যে তুমি ও তোমার স্ত্রী, এটা বলার জন্য এই উস্কুনের ভেতরের প্রোনাউনটা বাইরে চলে আসছে। আংতা হচ্ছে বেসিক্যালি এটার মধ্যেই ছিল, তো পরবর্তীতে এটার সাথে আতফ হয়েছে যেহেতু ওয়া দিয়ে, জাওজুকা, কা মানে তোমার। তো এই কারণে আংতা বাইরে চলে আসছে। আচ্ছা, জাউজ মানে আমরা জানি স্পাউস, মানে তুমিও তোমার স্পাউস। কোথায়? আল জান্নাহ। দেখেন আমরা যখন কোনো কিছুকে বলি, যেমন আমরা যদি জিজ্ঞেস করি যে সে কোথায় আছে, কেউ আনসারে বললো যে সে মসজিদের ভেতরে আছে, হ্যাঁ, তখন কিন্তু আমরা ফিল মসজিদ এটা বলি, তাই না? কোথায়? ফিল মসজিদ। কিন্তু এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল জান্নাহ বললেন না, ফি কথাটাকে বললেন না। এটা একটা প্রোনাউন ছিল, ফি, ফি মানে মধ্যে, কিন্তু এই হরফ অফ জারটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করলেন, সরাসরি বললেন আল জান্নাহ। তো এটার কারণটা কি হইতে পারে? কেন তাদের বলা হলো না যে তোমরা দুইজন থাকো জান্নাতের মধ্যে? এই মধ্যে বললেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধু বললেন যে জান্নাতে থাকো। তো এটার এক্সপ্রেশনটা এরকম যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি বলতেন তাহলে এটা লিমিটেড হয়ে যেত। হ্যাঁ, জান্নাতের যে পরিধি, জান্নাতের তো অনেক বিশাল জান্নাত, তো সেই কারণে আর ফি বলে এটাকে লিমিট করা হলো না, বরং এটা যে একটা মানে অনেক বড়, এটার এক্সপানশনটা অনেক বেশি, সেই কারণে ফিটা অমিট হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে শুধু জান্নাহ বলার মাধ্যমে জান্নাতের বিশালতাকে প্রকাশ করা হয়েছে। ওয়াকুলা, এবং তোমরা, এখন দেখেন দুজনকে আদেশ করা হচ্ছে, ওয়াকুলা তোমরা দুজন খাও। এখন কিন্তু আদম আলাহিস সালামকে বলা নাই যে তুমি খাও আর তারপরে ফার্স্টে তুমি খাওয়া তারপরে সে খাবে, এই ধরনের কিছু না। কিন্তু কিন্তু প্রথম আদেশটাতে আদেশটা কিন্তু আদম আলাহিস সালামের জন্য আসছে অ্যাজ এ রেসপন্সিবল মানে পার্সন। হ্যাঁ, তো আমাদের বাড়ির ক্ষেত্রেও, আমাদের আমাদের বসবাসের ক্ষেত্রেও কিন্তু আমাদের হাজবেন্ড, হ্যাঁ, বা আমাদের পিতা, তিনি তিনি কি হবেন? যে লিড করবেন, বাসাটাকে লিড করবেন। হ্যাঁ, তো এই জিনিসটা বলা হচ্ছে। আচ্ছা, এখন খাওয়ার কথা দুজনকেই বলা হচ্ছে, ওয়াকুলা তোমরা দুজন খাও, মিনহা এখান থেকে, রগদান, রগদান, রগদান হাইসু শিতুমা। রগদান হাইসু শিতুমা পুরোটা একটা ফ্রেজ। রগদান মানে হচ্ছে মানে কোনো চিন্তা ছাড়া, একদম টেনশন ফ্রি। রগদান তোমরা যা ইচ্ছা খাও, হাইসু শিতুমা তোমাদের যা মনে চায়। এখানেও দুজনের কথাই বলছেন, শিতুমা তোমাদের দুজনের যা ইচ্ছা হয়, যা কিছু, হাইসু শিতুমা তোমাদের দুজনের যা কিছু ইচ্ছা হয় তোমরা এখান থেকে টেনশন ছাড়া খাও। হ্যাঁ, তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিলেন। তাহলে আমরা আমরা যদি এইটাকে আবার একটু দেখি পুরাটাকে, তাহলে আহ মিনহা রগাদান হাইতু শিতুমা, তো এখানে এখানে এই ওয়া দিয়ে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, তাই না?
আরেকটা মানে কয়েকটা আদেশ, তো প্রথম আদেশটা ছিল উস্কুন, দ্বিতীয় আদেশটা হচ্ছে কুলা, তোমরা খাও। তো কুলা এইখানে ফেলটা আসার পরে এই মিনহা হচ্ছে কি মুতালিক বিল ফেল। তো মুতালিক বিল ফেল মাফুলের আগে চলে আসছে। তো এটা একটা কি মুকদ্দাম হয়ে গেছে। এটার কারণ কি, মিনহা মানে এইখান থেকে, এবং এই হাটা রেফার করতেছে, দেখেন ফেমিনিনে আছে। তো এই হাটা কাকে রেফার করতেছে, জান্নাতকে রেফার করতেছে, তাই না? কোথায় যে খাবে ওরা, মিনহা মানে ফেমিনিন হা দেখে আমরা বুঝতেছি যে ইট গোস টু জান্না, কারণ জান্না এটা গোলতা আছে শেষে, তামা বলতে সরিষা ফেমিনিন ওয়ার্ড। তো এই এখন কথা হচ্ছে কেন মিনহা সামনে আসলো। এটার কারণ হচ্ছে যে এই যে নিশ্চিন্ত ভাবে যা ইচ্ছা তা খাবে তারা দুজন, এটা দুনিয়াতে পসিবল না, এটা শুধুমাত্র জান্নাতেই পসিবল। তো সেই কারণে এক্সপ্লিসিটলি মিনহাকে সামনে নিয়ে আসার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই পারমিশনটা শুধু জান্নাতের জন্য। এখন দুনিয়াতে কেউ যদি অনেক তার সামর্থ্য থাকে, সে যদি মনে করে আমি যা ইচ্ছা তাই খাবো, এটা তার বডি নেবে না। হ্যাঁ, সে কি করবে, হি অর শি উইল ফল সিক, যে সে একসময় অসুস্থ হয়ে যাবে অতিরিক্ত কিছু পছন্দ মতো খাইতে থাকলে। সে কি হবে, অসুস্থ হয়ে যাবে। এটা আমাদের বডি নিবে না, আমাদের দুনিয়াতে আমরা এভাবে তৈরি হই নাই। সো এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্লিসিট করে বলেন। আচ্ছা, এবার বলা হচ্ছে ওয়ালা তাকরাবা, ওয়ালা তাকরাবা, তো একটা একটা নিষেধ করা হচ্ছে, ওয়ালা তাকরাবা, তোমরা দুইজন, এখানেও দুজনকে বলা হচ্ছে, একই সাথে কমান্ড দুজনকে বলা হচ্ছে, লা তাকরাবা, তোমরা দুইজন যাবে না, হাজিহি সাজারতা, হাজিহি হচ্ছে পয়েন্টিং ওয়ার্ড বা ইসমুল ইশারা, এবং এটা কাছের জিনিসকে বোঝায়। হ্যাঁ, হাদিহি, দিস, দিস, এটি। হ্যাঁ, আমরা জানি হাজা হচ্ছে ম্যাসকুলিন, হাজহি হচ্ছে ফেমিনিন। সো কেন ফেমিনিন আসলো, কারণ সাজারতা এইখানে বলতে আছে, এই গাছটাকে ফেমিনিন হিসাবে বলা হচ্ছে সাজারতা। সো এই কারণে হাজিহি আসছে। হাদিহি সাজারতা, এই গাছটি, তার মানে একদম দেখাই দিয়ে বলা হয়েছে এই গাছটার কাছে যাবা না। ফাতাকুনা, এবং যদি তোমরা এটা করো তাহলে ফলশ্রুতিতে কি হবে, ফা অতঃপর, তাকুনা মিনা জলিমিন, যদি তোমরা দুইজন এখান থেকে খাও, এখানেও দুজন বলা হচ্ছে, তাকুনা যদি তোমরা খাও, যদি মিনা জলিমিন, তাহলে তোমরা জলিমদের অন্তর্ভুক্ত, হ্যাঁ, হয়ে যাবে। সো এটা হচ্ছে তাদেরকে মানে একই সাথে নিষেধ করার পরে তার ফলাফলটা কি হবে। হ্যাঁ, যেমন আমরা জানি যে এটা অনেকটা জবাবের মতো আসে, মানে একটা শর্ত এবং শর্তের জবাব যেরকম আসে, এরকম কনসিকুয়েন্সটাকে বলে দেওয়া হয়। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় বলি না যে আমি কাউকে নিষেধ করলাম যে বাইরে যাবে না, হ্যাঁ, গেলে ব্যথা পাবে। তো আমি এই যে একটা নিষেধ করলাম, এবং নিষেধের পরে কি হইতে পারে, নিষেধের কনসিকুয়েন্সটা কি সেটাও বলে দিলাম। তো সেরকম ভাবে এখানে ওলা তাকরাবা হাজিহি সাজারতা, এটা প্রথমে একটা বলা হলো, ফাতাকুনা মিনাজ জালিমিন, এটা হচ্ছে কনসিকুয়েন্স বা এটা হচ্ছে জবাব। হ্যাঁ, এই নিষেধের জবাব, যেটা হইলে কি হবে ফলশ্রুতিতে, তো কনসিকুয়েন্সও বলে দেওয়া হলো। আচ্ছা, আয়াত নাম্বার 36টা এখন দেখেন। 36-এ বলা হচ্ছে ফা আজাল্লাহুমা, ফা অত অতঃপর, আজাল্লাহুমা, আজাল্লা এই কথাটার অর্থ হচ্ছে জাল্লা, যেটা জাল্লা কথাটার অর্থ হচ্ছে পিছলে যাওয়া, পদস্খলন হওয়া, পদস্খলন হওয়া, পদস্খলন হওয়া, হোঁচট খাওয়া, ভুল করা, নড়বড়ে হওয়া। ঠিক আছে, জাল্লা, জাল্লা মানে হচ্ছে এটা। এখন এটার 4 নম্বর ফর্ম হচ্ছে আজাল্লা। আজাল্লা মানেও নড়বড়ে হয়ে যাওয়া, পদস্খলন ঘটানো, হোঁচট খাওয়ানো, ফসকিয়ে দেওয়া, মানে এটা অনেকটা এরকম যে কেউ করেছে, আজাল্লাহুমা। হ্যাঁ, সো এটা বোঝানো হচ্ছে। এবং এখানেও এটাই বলা হচ্ছে যে শয়তান করিয়েছে তাদেরকে, আজাল্লাহুমা, তাদের দুজনকে পদস্খলন করানো হয়েছে। ওকে, এখন এই যে আজাল্লা, এইটার ভেতরে আছে আমরা বললাম হুয়া, কিন্তু তার আউটসাইড ডোয়ার হিসেবে আসছে আর শয়তানু, মানে শয়তান পদস্খলন করিয়েছে তাদের দুজনকে। আনহা, এখান থেকে, আনহা ফ্রম ইট, এখান থেকে। তো এখন আনহা বলতে মানে এই হাটা আবার কি, হাটা সেরকম ভাবে জান্নাতকে রেফার করছে, সেই জান্নাতে
থেকেই তাদেরকে পদস্খলন করিয়েছে। ফা আখরাজাহুমা, অতঃপর তাদেরকে, হি ব্রট ইট আউট, ফা আখরাজাহুমা, তাদেরকে বের করে দিয়ে নিয়ে আসছে, মিম্মা কানা ফিহি, হ্যাঁ, মিম্মা কানা ফিহি, যেখানে তারা দুইজন ছিল সেখান থেকে তাদেরকে বের করে দিল, বের করে দেওয়া হইলো। হ্যাঁ, তো এটা এটা হচ্ছে এখানেও ফিহি, ফিহি যে দে বোথ ওয়্যার ইন ইট, যেখানে তারা দুজন ছিল। তো এইখানেও সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন যে আখরজা মিম্মা কানা জান্নাত, জান্নাত থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে জান্নাতের আর টার্মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনলেন না। তো এখানেও একটা মানে হিকমা এটাই যে ফিহি বলতে ওই যে একটা এক্সক্লুসিভনেস, আমরা যেটা পড়লাম যে এই যে কি যেন, ওখানে যেটা বললাম যে ওই যে হাই সুশি তুমা, তোমরা যা ইচ্ছা খাও, হ্যাঁ, কেয়ার ফ্রি ভাবে, ওই জিনিসটাতে এক্সপ্লিসিট টু জান্নাত ছিল অনলি, তাই না? ওটা তো দুনিয়াতে হবে না। তো ওইটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আর একটু বোঝানোর জন্য যে যেটা তারা এখন মিস করবে, হ্যাঁ, ফি, ওই যে ওইখানে যে ছিল ওইটা, আর ওখানে আর ওখানে তারা আর ওই মানে ওখান থেকে ব্যাক করতেছে আর কি তারা। তো এটা রেফার করার জন্যই ফিহি বলো, আর জান্নাতকে আর এখানে মেনশন করা হলো না। আচ্ছা, যেহেতু ওখান থেকে তারা বের হয়ে আসতেছে। ওয়াকুলনা, ওয়াকুলনাহ বিতু, এবং অতঃপর, সরি, এবার বলা হচ্ছে ওয়াকুলনা, এবং তারপরে আমরা তাদেরকে বললাম, উই সেড ইহবিতু, তোমরা তোমরা নিচে নেমে যাও, বেরিয়ে যাও। ইহবিতু মানে হচ্ছে কি, বের হয়ে যাও। হ্যাঁ, ইহবিতুটাকে আমরা একটু দেখি। ইহবিতু মানে তোমরা নেমে যাও। হ্যাঁ, এটা হাবাত মানে অবতরণ করা, নিচে নামা, ধ্বংস, ধসে পড়া, পতন করা, ভেঙে পড়া। সো তোমাদের ডিসেন্ট ডাউন, এটা বলা হচ্ছে গো ডাউন, তোমরা নিচে নেমে যাও। বারদুকুম লিবাদ, আদুউন, বারদুকুম মানে সাম অফ ইউ, লিবাদিন, তোমরা একে অপরের আদু, শত্রু হিসাবে তোমরা নিচে নেমে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এভাবে করেই আদেশটা দিলেন যে তোমরা নিচে নেমে যাও। ইহবিতু, এটার মধ্যে আছে হুম, তোমরা সবাই। হুম বলতে এখন কাদেরকে বোঝানো হয়েছে? হুম বলতে এখানে হইতে পারে যে আদম আলাইহিস সালাম, হাওয়া সালাম আলাইহা, আর হচ্ছে ইবলিস, এই তিনজনকেও হুম বলা যেতে পারে। আবার রূহ জগতের সকলকে হুম বলা যেতে পারে, মানে হুম বলতে এভরি ওয়ান অ্যান্ড ইচ অফ ইউ, এভাবে বলা হইতে পারে। তার মানে সবাই তোমরা নিচে নেমে যাও একে অপরের শত্রু হয়ে। এখন একে অপরের শত্রু যে বাদুকুম, তোমরা সবাই, তোমরা, এখানে যে কুম বলা হইতেছে, তো এখানে তোমরাটাও এরকম হইতে পারে যে শয়তান মানুষের শত্রু, আবার স্ত্রী পুরুষের শত্রু, পুরুষ স্ত্রীর শত্রু, এটা একটা। আবার মানুষ মানুষ শত্রুতা আছে, মানুষে মানুষে হিংসা আছে, মানুষে মানুষে এগুলা আছে, দ্বন্দ্ব আছে, দলাদলি আছে। তাহলে ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, এটার এটার মানে স্পেক্ট্রা অনেক বড় হইতে পারে। এটা হইতে পারে শয়তান মানুষের যে বিবাদ বা এই যে শত্রুতা, এটা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তো সরাসরি বলছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর আরেকটা হতে পারে যে মানুষের মধ্যেও কিন্তু এই ইয়াটা আছে, শত্রুতা তৈরি হয়। আচ্ছা, এবার বলা হচ্ছে ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকররুন, ওয়ালাকুম, এবং এবং আমাদের লাকুম, পড়াই চলে এই যে বাসার বাইরের একটা বাসায় যাই, যাই লাকুম হই হচ্ছে আমি। তোমাদের তোমাদের জন্য, আগে তো দেখ, ফিল আগে আরদি তো অনলাইনে জমিনের দেখতাম, মধ্যে, অনেকটা একজনে করছে ওখানে মুস্তাকরুন, ভালো টিচার মুস্তাকরুন মানে পড়ায়। আমি হচ্ছে বলছি ঠিক আছে, আহ হাই ঘুরে করে পরে বেড়ানো। হ্যাঁ, সুইটাতে আনছে। মুস্তাকরুন মানে হচ্ছে যেখানে তারা, হ্যাঁ, কাইন্ডলি একটু আমার মিউট বাসায় রাখেন আপনারা যারা সুইটা, একটু সুইটে মিউট আল্লাহ চাপ কিছুটি দিন। হারাইছে। আমি বেগুন টিচারের বেতন দিয়ে নিচ্ছি, শোনা যাচ্ছে না। আচ্ছা, দেখেন এখানে বলা হচ্ছে মুস্তাকররুন, আমি মুস্তাকররুন দেখতে অর্থ হচ্ছে দেখতাম ভালো অবস্থান কাজে স্থল, লাগে। কররা, স্থায়ী হওয়া, স্থিতিশীল হওয়া, এটা অবস্থান এক এক করা, জায়গায় শান্ত দুবাইতে তিন থাকা। হাজার হুম, টাকা আর তো কোনো রিক্স জায়গায় করে স্থায়ী গেলে হওয়া, 1,000, স্থিতিশীল হওয়া, এটার অর্থ এই কি দাঁড়ায়? 20 টাকা, এটার অর্থ আর দাঁড়ায় হচ্ছে, কোনোটা 1500 টাকা, কোনোটা এটার অর্থ দুই দাঁড়ায় হাজার হচ্ছে টাকা ইচ্ছে সেখানে করে। বসবাস করা, মুস্তাকররুন। ওয়ামাতাউন ইলাহিন,
মাতা মনে নাই তো হই ইলাহি, বেড়া জালে মা হই এটা হচ্ছে জীবন নিজে নির্বাহের করতে ভাই আবশ্যকীয় সামগ্রী এটা মাতাআন। করলে বেড়া জালে এবং সেখানে কি থাকবে, মানে ওয়ালা ওয়ালাকুম ফিল আরদি নিজে তো হইলে মুস্তাকররুন, সবাই বাইরে করতে হবে সেখানে নিজের তোমাদের তো জন্য করতে থাকবে হবে বিচরণ করার জায়গা, মুস্তাকররুন। ওয়া আচ্ছা মাতাউন ইলাহিন, এবং এই একটা অল্প সময়ের জন্য কিছু আমার কোনো প্রয়োজনীয় খবর আছে উপকরণ। মাতাআন এটাকে বলা হচ্ছে জীবন নির্বাহের আবশ্যকীয় সামগ্রী। মাতার যেটা বহন করে নিয়ে যাওয়া যায়, যেটা আহ, যেটা কিনা আহ, গৃহ সামগ্রী, বাসনপত্র, মালপত্র, অস্থাবর সম্পত্তি, খাদ্য, আরামের সামগ্রী ইত্যাদি ইত্যাদি। তার মানে মাতা হচ্ছে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যা অনেক দরকার হচ্ছে না তোমাদের, না তুলে যে ইলাহীন অল্প ওগুলো সময়ের জন্য অনেক সেগুলো হচ্ছে না সেখানে অ্যাভেলেবল থাকবে। সব দিছে আচ্ছা, তুই আমার আলহামদুলিল্লাহ। সো নিচে এই পর্যন্ত এটা বলা হলো। তো হলো হলি তো হইলে কি হলো আমরা হলি আজকে তো হইলে কি হইছে এতটুকুই রাখি, 8-10 দিন ইনশাল্লাহ হলি আমরা থাকলে নেক্সট ক্লাস কোনো থেকে ব্যাপার না এর পরেরটুকু কন্টিনিউ করব। সুবহানাকা ওই তো চোদ্দ আল্লাহুম্মা ওয়া দিন হইলে হইছে বিহামদিকা বলে 14 আশহাদু দিন আল্লা আঙ্গল তো ইলাহা অনেক ইল্লা 8 দিন আনতা ইজ্জত দরকার নেই 14 আস্তাগফিরুকা দিন ওয়া 14 আতুবু দিন ইলাইক। মাল